আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নাসিরনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। এখন শুনবেন বিস্তারিত। মাদকমুক্ত নাসিরনগর বিনির্মাণ, এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগরে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ 16ই নভেম্বর শনিবার দুপুরে নাসিরনগর সদর বন্ধু মহল আয়োজিত স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্রিকেট টুর্নামেন্টের খোকন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা নাছরিন খেলার উদ্বোধন করেন। ধারা ভাষ্যকার মনির হোসেনের সঞ্চালনায় এ সময় সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ রবিউস সারোয়ার, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল চৌধুরী, ধর্মণ্ডল ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই, সাংবাদিক আক্তার হোসেন ভুইয়া, মঈন চৌধুরী, কে এম মারজান, জনি চৌধুরী, সোহাগ চৌধুরী, পাবেল লস্কর, কোকিল রাজা, তাবারক হোসেন, মাইনুল ইসলাম, জুনায়েদ চৌধুরী সহ নাসিরনগর সদর বন্ধু মহলের সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসিরনগর সদর বন্ধু মহলের সভাপতি রাকিব চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ চৌধুরী লালন। উদ্বোধনী খেলায় ধর্মণ্ডল একাদশ নির্ধারিত 14 ওভার 1 বলে 105 রান করে অল আউট হয়। জবাবে খেলায় কুন্ডা তিতাস একাদশ 10 ওভার 1 বলে 7 উইকেটে জয় লাভ করতে সক্ষম হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মামুন। আম্পায়ার ছিলেন রাকিব চৌধুরী ও মাসুম মিয়া। স্কোরার ছিলেন মাসুম মৃধা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা নাছরিন বলেন, মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে এবং মানসিক চেতনা যোগায়। উল্লেখ্য, ডাবল ফ্রিজ কাপ ক্রিকেট টুর্নামেন্টে মোট 32টি ক্রিকেট টিম অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে ধর্মণ্ডল একাদশ বনাম কুন্ডা তিতাস একাদশ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।